5টা বেজে গেল, এখনো মাহাদি আসছে না। স্কুল তো ছুটি হয়েছে 4টার সময়। রাস্তায় কোনো সমস্যা হলো নাকি? এত দেরি তো করে না কখনো। আবার ফোন করলে কে এখন? হ্যালো সাকিব, কি ব্যাপার? গেম খেলছে? মাহাদি গেম খেলছে না? ও গেম দেখছে, এই জন্য এত দেরি হচ্ছে। এত দেরি হলো কেন? আমি কিন্তু সব শুনেছি। ফার্দার যেন আর না হয় এরকম, কথাটা মনে রাখবে। মাহাদি, কোন সাবজেক্ট পড়ছো? ঠিক আছে, ভালোভাবে পড়ো, ঠিক আছে? কি বলেছিলাম মনে আছে? এবার যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে অবশ্যই গিফট আছে। সেইভাবে পড়াশোনা করতে হবে, আর এবার পরীক্ষায় অবশ্যই ভালো করতে হবে। ঠিক সেভাবে পড়াশোনা করো। জানো আব্বু, আমার সব বন্ধুদের কাছে ফোন আছে, শুধু আমারই নেই। তুমি বলেছিলে না আমি ভালো রেজাল্ট করলে আমাকে ফোন কিনে দিবে? আমি এবার অবশ্যই ভালো রেজাল্ট করব আর আমাকে মোবাইল কিনে দিবে। আচ্ছা ঠিক আছে, এবার ভালো করে পড়াশোনা করো। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে অবশ্যই মোবাইল কিনে দেব, কথাটা মনে রাখবা। এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে, তখনই তো পাবা নাকি? জানো আব্বু, আজকে আমার না রেজাল্ট দিয়েছে। আমার রেজাল্ট ভালো হয়েছে। তুমি বলেছিলে না রেজাল্ট ভালো করলে আমাকে একটা ফোন কিনে দিবে? এবার কিন্তু আমাকে ফোন কিনে দিতে হবে। কই দেখি দেখি। আচ্ছা, কেমন করেছে দেখি। আচ্ছা ঠিক আছে, এভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। সামনে পরীক্ষাতেও যেন রেজাল্ট ভালো হয়, ঠিক আছে? আর মোবাইল ঠিক আছে কিনে দেব, বলেছি না? এ মার মার মার, আরে রিভাইভ কর। আরে ভাই, মরে গেলাম। মাহাদি, কি করছো? আবার গেম খেলছো? পরীক্ষার রেজাল্ট হয়েছে, আমাকে দেখালে না তো, কেমন কি নাম্বার হয়েছে? কই দেখি। কি ব্যাপার, রেজাল্ট এত খারাপ কেন? তোমার প্রথম স্বামীকে কত ভালো হয়েছিল, কিন্তু ফাইনালে কি অবস্থা এটা? আবার লাল কালিও দেখছি। সারাক্ষণ মোবাইল নিয়ে থাকলে কি হয়? হ্যাঁ, কি ভুল করেছি তোমাকে মোবাইল দিয়ে? তুমি বলেছিলে যে মোবাইল ছেড়ে আমি লেখাপড়ার দিকে মনোযোগ দেব, আবারও ফোন ধরলে। হ্যাঁ, আবারও ফোন ধরলে। রেজাল্টের কি অবস্থা? আবারও ফোন ধরলে। আমি কি বলছি সেটা খেয়াল নেই তোমার? প্রথম স্বামীকে তোমার কত ভালো রেজাল্ট হলো, আর ফাইনালে এসে কি অবস্থা? মোবাইল দিয়ে কি ভুলটাই না করলাম। মোবাইল দেওয়া ঠিক হয়নি আমার, নিজের ভুলটা নিজেই করে ফেললাম। বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া মোটেও ঠিক না, দিলেও পাশে বসে থাকতে হবে। সে কি খেলছে, গেম খেলছে না জ্ঞানের কোনো কাজ করছে। আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত।